ও মাই গড, এখানে দেখেন গুহা, এই গুহাতে আমরা ঢুকবো। এটা আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ দেখতেছি। ওই যে ও কলাবাগানের এখানে সাপ দেখছি বসেছিল যে। ভাই রে ভাই, আরো রিস্ক বেশি হবে এদিকে গেলে, খুব সমস্যা হতে পারে। এই যে সূর্যের আলো দেখা যাচ্ছে। এই তো আমরা এখন ঢুকতেছি গুহায়। এটা হচ্ছে গুহার রাস্তা, এটা দিয়ে যেতে যেতে হয়তো আমাদের আর 1 ঘন্টার মতো লাগতে পারে। আপনারা দোয়া করবেন, দেখতে থাকুন দর্শক কি হয় ইনশাআল্লাহ। একটা ভয়ানক জায়গা। এই প্রথম আসলাম আমরা, আমাদেরকে জাকির ভাই নিয়ে আসলো। দেখা যাক কতটুকু যেতে হয়। আচ্ছা জাকির ভাই, কয় কিলোমিটার হতে পারে আনুমানিক? 3 কিলোমিটারের মতন হতে পারে। আচ্ছা, আর এখানে আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি, আসার আগে। এখানে কি আপনি কখনো সাপ টাপ দেখছিলেন? বড় সাপ দেখছি মানে এটা কি বলতেছেন ভাই? সাপ একটা তো হয়তো 10-15 কেজি পর্যন্ত হতে পারে, আপনাদের চোখে পড়বে যদি বাঘের চোখে পড়ে যায়। ভয়ের কিছু নাই, আমি আছি, আপনারা আমার সাথে হাঁটতে থাকবেন। আর একটা লাঠি নিলে বেশি ভালো হয়, যেহেতু আমরা গুহার দিকে অগ্রসর হচ্ছি। যত যাবো ততই ভয়ানক হবে, একটু হাতে যদি কিছু দেখে ভালো হবে। সবাই দেখতে থাকুন সামনের দিকে। লাঠিও আছে। মনে হয় পাহাড়ি ছাড়া এখানে বাঙালি কেউ আগে আসেনি। গুহাটি দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। মোকাবেলা করতে পারি মতন এটা একটা অস্ত্র। হ্যাঁ, এরকম একটা লাঠির প্রয়োজন। হয়তো বান্দরবনের অনেকেই জানে না এখানে যে একটা গুহা আছে। গুড়ি এটা অনেক উচ্চ থেকে পড়ছে যে, আপনারা দেখেন এটা একটা গাছের গুড়ি অনেক উপর। আপনারা কি এরকম জায়গা আগে কখনো দেখেছেন? জাকির ভাই সামনে দেখছো? ওই জন্য ঘুরতে যাই রে। ও মাই গড, এখানে দেখেন ভয় পাওয়ার কিছু নাই। ভাই আপনি ঠিক আছেন? আমার পা বেজে গেছে ভাই, এগুলো দেখেন, দোয়া করবেন। ভাই ঠিক আছেন আপনি? সালগুলো দেখেন ভাই, ভাই পা দেখেন, পা দেখেন, পা ঠিক আছে কিনা দেখেন আবার। একটু গেছে, আচ্ছা সমস্যা নেই। আস্তে আস্তে সাবধানে ভাই। আচ্ছা, আমাদের যেতে যেতে আর কতক্ষণ লাগতে পারে আনুমানিক? এই তো আমরা চলে আসছি, আমরা গুহার এই যে দেখেন এখানে। কি এখানে? ও মাই গড, এটা উপর থেকে খাম্বা পড়ে গেছে, অনেক উপর থেকে আসছে এটা। ভাই এগুলো কি জাকির ভাই? অনেক ভয়ঙ্কর। ও মাই গড, এই প্রথম দেখলাম এই যে। আমি বিশ্বাস করি নাই যে এত ভয়ঙ্কর জায়গা, কিন্তু এখন আসলে আসার পরে বুঝতেছি যে আসলে এটা অনেক ভয়ঙ্কর জায়গা। এই প্রথম দেখলাম। বিদ্যুতের খুঁটি অনেক পুরানো, সেজন্য আমাদের একটু কষ্ট হচ্ছে। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আপনারা দেখেন, আপনাদের পিছনে একটু দেখেন আমরা কত উঁচুতে উঠতেছি। এই দেখেন গুহা, এই গুহাতে আমরা ঢুকবো। এটা হচ্ছে সুড়ঙ্গ প্রথম মুখটা। আপনারা দোয়া করবেন, আমরা এখানে এই যে গুহাটা দেখেন, আপনাদেরকে দেখাবো, আপনারাও শান্তি পাবেন, আমরাও হয়তো কত গভীরে আছি আমরা। দেখেন করে সুস্থভাবে ফিরতে পারি মতন দোয়া করবেন। আমরা চলে আসছি, এখানে কোনো মানুষের অভিশাপই নাই, পক্ষীর সাউন্ড শোনা যাচ্ছে না। এখন আমরা ঢুকতেছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই সেই কি ভয়ঙ্কর গুহা! ও মাই গড, এই সেই গুহা দেখেন আপনারা, এটা তো অনেক ভয়ঙ্কর। এই সেই গুহা। ভাই সাবধানে। বিসমিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ। এই দেখেন আপনারা, এই সেই বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন মাকড়সাগুলো দেখেন আপনারা। আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই মাকড়সাগুলো দেখেন এখানে, ওই দেখেন, এই দেখেন এটা হচ্ছে, দেখা যাচ্ছে না ভাই, কি ভয়ঙ্কর একটা জায়গা দেখেন। আসলে অনেক ভয়ঙ্কর। দেখা যাচ্ছে উপরে? হ্যাঁ দেখতেছি। ওই যে ও কলাপাতাগুলো দেখেন। সাথে ওই পাশে হচ্ছে মাকড়সা, এই পাশে কিনা জানি না, এখানে আসলে অন্ধকার তো বেশি, হয়তো একটু একটু দেখা যাচ্ছে। ওই দেখেন কলাপাতুরের ওখানে কি এই যে এখানে কিছু আছে এখানে? এখানে আমরা অনেক আগে আসছি যে, সেখানে সাপ দেখছি বসেছিল যে। এখন তো একটাও নাই, আল্লাহ দিলে। এখানে কি সব দেখা যায় দেখেন তো? না, এখানে আল্লাহ দিলে একটাও নাই। বাদুর আজকে বলতে গেলে পরিবেশটা অনেকটাই সুন্দর, আমরা কিছু দেখি নাই। আমাদের ভাগ্য ভালো। আসলে আপনাদের দোয়াই আর কি। হ্যাঁ, এদিকে চলে আসেন আস্তে আস্তে। একটু আলো। আমরা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছি।
আপনারা এখানে আসার আগে অবশ্যই আপনাদের টর্চ লাইট আনতে হবে। আমরা ভুল করে টর্চ লাইট বড়টা আনি। যত আলো ভালো আনবেন তো গুহার দৃশ্যগুলো ভালো করে নিতে পারবেন। দেখেন আমরা দেখেন উপরের দিকে দেখেন কত উঁচু ভাই রে ভাই। এরকম পাহাড়টা যদি লেগে যায় তাহলে জীবন এখানে শেষ। এরকম জায়গা আমি প্রথম দেখলাম। আল্লাহ। জাকির ভাই এর অনুভূতি একটু বলেন, কেমন লাগলো? ওই পাশে গেলে আমরা এর আগে কতদিন আগে আসছিলেন আপনি জাকির ভাই? আমি দীর্ঘ 6 বছর আগে আসছি যে এখানে। আপনারা দেখছেন হয়তো এরকম গুহা দেখছেন যে বান্দরবনের ভিতরে এরকম যে একটা গুহা আছে সেটা কেউ জানে না। আমি শুনছি আলীকদমও নাকি এরকম একটা গুহা আছে, তবে আমি মনে হয় এই জিনিসটাই খুব ডেঞ্জারাস। হ্যাঁ ডেঞ্জারাস, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনার একটা শরীরে একটা মানুষ সোজা হয়ে হাঁটতে পারবে না কখনো, একটু আঁকা বাঁকা হয়ে হাঁটতে পারবে। বা জীবজন্তুর কিছু দেখি নাই, আল্লাহ রহমত। আমরা গতবার আসছি অনেক সাপ্তাহ দেখছি আপনাদের দোয়ায়। হ্যাঁ আপনাদের, তবে আরেকটু সামনে যাবো তারপরে আপনাদেরকে দেখাবো। ময়লা না হয় মতো দেখেন আসলে এখানে কতটা ওয়াও, কি ভয়ঙ্কর দেখেন। কি একটা জায়গা দেখেন। আমরা মনে হয় দিকে না গেলেই ভালো হয়, যেহেতু গাছের গুড়ি টুড়ি পড়তে পারে, এগুলো এটা রিস্ক হতে পারে। এদিকে আরো পরে আবার আমরা আরো রিস্ক বেশি হবে এদিকে গেলে। খুব সমস্যা হতে পারে। এখানে আমরা ওইদিকে আর যাচ্ছি না, একটু একটু ভয় লাগতেছে। এই যে সূর্যের আলো দেখা যাচ্ছে। জাকির ভাই একটু দর্শক বন্ধুরা, আপনারা যদি আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আসলে ভালো হয়, যেহেতু আমাদের চেনা জানা আছে। কোনো অর্থ বা কোনো লেনদেন করতে হবে না, ফ্রিতে আমরা নিজের ইয়ার মতন, প্রতিবেশীর মতন, এলাকার মানুষের মতো, ভাই বন্ধুর মতন আমরা দেখাই দিব। এখানে আমাদের কিছু চাহিদা নাই, কিছু দিতেও হবে না। ইনশাআল্লাহ।